হ্যালো বন্ধুরা, আমার কিচেনে সবাইকে স্বাগত জানাচ্ছি। আচ্ছা বলো তো, বেকারি স্টাইল গার্লিক ব্রেড কার না ভালো লাগে? তবে একবার আজকের এই গার্লিক ব্রেডটা বানিয়ে দেখো, তারপর অবশ্যই বলবে বাইরে থেকে আর অর্ডার দেওয়ার দরকার নেই। তাই আমি অদিতি আজ বেকারি স্টাইল গার্লিক ব্রেড নিয়ে এসেছি। শেষ পর্যন্ত সঙ্গে থেকো, কিছু টিপসও দেব। প্রথমে আমাকে ইস্টটাকে অ্যাক্টিভেট করতে হবে। তার জন্য আমি চিনি আর ইস্ট একসাথে নিয়ে নিয়েছি আর একটুখানি জল দিয়ে 5 মিনিট মতন রেখে দেব, তাতে ইস্টটা অ্যাক্টিভেটেড হয়ে যাবে। ময়দাতে কিছুটা লবণ মিশিয়ে দিলাম, তারপরে এর মধ্যে দিচ্ছি হচ্ছে মিল্ক পাউডার। এটাই কিন্তু একটা সিক্রেট ইনগ্রিডিয়েন্ট বেকারি স্টাইল গার্লিক ব্রেডের জন্য। অ্যাক্টিভেটেড ইস্টটাও এবার দিয়ে দিচ্ছি। একটা ছোট টিপস দিই, ইস্ট কিন্তু লবণের সাথে ডাইরেক্ট কন্ট্যাক্টে আসলে ভালোভাবে অ্যাক্টিভেট হয় না, তাই সবসময় চিনির সাথে ইস্টকে অ্যাক্টিভেট করতে হয়। তারপরে আমি দেখো জল দিয়ে দিয়েছি, জল পরিমাণ মতন দিতে হবে। আর এবার দিয়ে দিলাম রিফাইন্ড অয়েল। খুব ভালোভাবে ময়দাটাকে মেখে নিতে হবে যাতে একটা সফট আর স্মুথ ডো তৈরি হয়। বন্ধুরা, তোমরা জানো কি, ডো ভালোভাবে মাখলেই কিন্তু গ্লুটেনটা ফর্ম হয়, যা ইস্টের সঙ্গে মিলেমিশে ব্রেডের সুন্দর টেক্সচার তৈরি করে। ডোটাকে 1 ঘন্টা বা সাইজের ডাবল হওয়া পর্যন্ত প্রুফিং করতে হবে। এইবার আমি বানিয়ে নিচ্ছি গার্লিক বাটার। এর জন্য আমি রুম টেম্পারেচারে বাটার নিলাম, তারপরে বেশ কিছুটা রসুন কুচি, অরিগানো, চিলি ফ্লেক্স দিয়ে দিচ্ছি। এরপরে আমি দিলাম হচ্ছে রিফাইন্ড অয়েল। এই রিফাইন্ড অয়েলই কিন্তু গার্লিক বাটারকে রেস্টুরেন্ট স্টাইল করে দেয়। অয়েল ইউজ করলে বাটারটা কিন্তু সহজে শক্ত হয়ে যাবে না, তাই এটা ইজিলি আর ইভেনলি স্প্রেড করা যায় ব্রেডের ওপরে। প্রুফিংয়ের পর ডোটা দেখো কতটা রাইজ হয়েছে। ডোর কিছুটা অংশ নিয়ে আমি হাতের আঙ্গুল দিয়ে আলতোভাবে ছড়িয়ে দিচ্ছি, এতে ভেতরের হাওয়া বেশি নষ্ট হবে না, ফলে ব্রেডটা আরও সফট হবে। এইবার ভালো করে আমি গার্লিক বাটারটা স্প্রেড করে দিচ্ছি ব্রাশ দিয়ে, আর ওপর থেকে গ্রেটেড চিজ ছড়িয়ে দেব। তোমরা চাইলে কিন্তু মজরেলা আর প্রসেস চিজ সেটা 70:30 রেশিওতে নিতে পারো। আমি অবশ্য আজ প্রসেস চিজই ইউজ করছি। একটা ছোট টিপস দিই, চিজটা কিন্তু পুরো এজ পর্যন্ত দেবে না, তাহলে বেকিংয়ের সময় চিজ লিক হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। এইবার খুব ভালোভাবে আঙ্গুল দিয়ে চেপে চেপে দেখো আমি সিল করে দিচ্ছি, আর তারপরে এজেসগুলো এরমভাবে একটুখানি মুড়ে নিচের দিকে করে দিচ্ছি। ভালো সিলিং শুধু চিজ লিক হওয়া থেকেই আটকায় না, ভেতরের ময়েশ্চারটাও ধরে রাখে। বেকিংয়ের আগে আমি ডিপ কাট দিচ্ছি, কিন্তু নিচ পর্যন্ত না, তাহলেই কিন্তু চিজ লিক হবে না, আর বেকিংয়ের পরে সহজে সমানভাবে স্লাইসগুলো করা সম্ভব। জল স্প্রে করে আমি 10-15 মিনিট রেস্টে রাখছি। 180 ডিগ্রি টেম্পারেচারে প্রিহিটেড ওভেনে আমি বেক করলাম। গোল্ডেন কালার আসলেই আমরা বার করে নেব, বেশিক্ষণ বেক করলে কিন্তু আবার ব্রেডটা ড্রাই হয়ে যাবে। গরম গরম ব্রেডের ওপরে এবার আমি গার্লিক বাটারটা বেশ ভালোভাবে স্প্রেড করে দিলাম, আর ওপর থেকে কিছুটা ধনেপাতা কুচি ছড়িয়ে দিলাম। তোমরা চাইলে পার্সলেও ছড়িয়ে দিতে পারো। তোমার কিচেন কিন্তু এতক্ষণে নিশ্চয়ই গার্লিক আর বাটারের সুগন্ধে একদম ভরে গেছে। আগে থেকে দেওয়া কাটের জন্যই কিন্তু এখন প্রতিটা পিস খুব সহজে আলাদা হয়ে যাচ্ছে। আরেকটা টিপস দিই, ব্রেড কাটিংয়ের সময় সেরেটেড নাইফ যদি আমরা ইউজ করি তাহলে কিন্তু ব্রেড চেপে যায় না। বাইরেটা হালকা ক্রিস্পি আর ভেতরটা একদমই সফট। এটাই কিন্তু পারফেক্ট গার্লিক ব্রেডের টেক্সচার। দেখো কতটা সফট তৈরি হয়েছে। দেখো বন্ধুরা, প্রতিটা স্লাইস কিন্তু গার্লিক বাটার আর চিজে একদমই ভরপুর। আরেকটা টিপস দিই, গরম গরম ব্রেডের ওপরে গার্লিক বাটার ব্রাশ করলে তখনই কিন্তু ব্রেডটা ভালোভাবে বাটারটাকে অ্যাবজর্ব করে নেয়, তাতে কিন্তু টেস্ট, ফ্লেভার আর সফটনেস আরও বেড়ে যায়। রেসিপিটা ট্রাই করলে কমেন্টে জানিও, আর অবশ্যই কিন্তু পাশে থেকো।